ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে, তবু পা ছাড়ছে না। গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাবো, আমি কার কাছে যাবো, কার কাছে থাকবো, তুমি বলে দাও। তবে রে পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না, বেশ তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে 5 বছরের ছেলে, কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল, আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, পাটা ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম দেওয়ার নিজ কুলে জন্ম দাও, আমার যে কুলে জন্ম দেওয়া না কেন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, হে দয়াল গুরুদেব আমি মুচি কুলে যাব বটে গুরুদেব, আমি যেন গুরু চরণ গুরু চরণ ভুলে আমার যে কুলে জন চরণ ভুলে ভুলে ওগো দয়াল গুরু তোমার ওই চরণে আমার এই
হলো না গো পর জন্মে বলে যদি কিছু থাকে ও গো গুরুদেব আমি নিবেদন জানাই রাখি আমার জন্মে তোমার চরণ পাওয়া হলো না গো পর জন্মে যেন তোমার চরণে ভুলি না ও গো গুরুদেব যে ভুলে জানা আমায় যাও না কেন সেই জন্মে পেয়ে গুরু চরণ জানা আমি ভুলে ভুলে না। যেন তোমার চরণে ছাড়া ছাড়া করো ও করো না তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাই রাখলাম করো না তোমারই ওই চরণে আমার ওই চরণে আমি জানাই রাখলাম ও গো দয়াল গুরুদেব আমি নিজে কুলে মুছে কুলে যাব আমি ওই নিজে কুলে গিয়ে গো গুরুদেব আমি যেন তোমার চরণ ভুলে না যায় গুরুদেব শুনে বলল খোকারে আমি লাঠি মারলাম আমি অভিশাপ দিলাম তবু তুই আমার চরণ ছাড়িলি না রে আমি তোর আশীর্বাদ দিলাম তুই কৃষ্ণ ভজনে অধিকার পাবি আমি এই আশীর্বাদ করে রাখলাম অতি কৃষ্ণ ভজন ছোট ছেলেটা মনে মনে ভাবলেন গুরুদেব সেই যখন আমার মুচিকুলে যেতে হবে আর তো আমি এখানে থাকবো না ছেলেটা যেই না ওই বারাণসী নদীর জলে ডুব দিতে গেল পা পিছলে ছেলেটা বারাণসী নদীর জলে মৃত্যু হয়ে গেল কারণ গুরু রামানন্দ স্বামী অভিশাপ দিয়ে রেখেছে আজকের দিনেই তোর মৃত্যু হবে
আর মৃত্যু যদি কপালে থাকে মা, ও যত ঘরের মধ্যে বন্দি থাকো না কেন, তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। ও মৃত্যু অনিবার্য আসবে। ও তুমি যত আগলে বসে থাকো না কেন, মৃত্যু হবেই হবে। ওই জন্য বাবা শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে সেটা কেউ জানে না, কেউ বলতে পারবে না কে কিভাবে মরবে। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। ভালো করে শুনবেন মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবে, কেমন? আচ্ছা বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, মানে আমার কীর্তন শোনে। বকাসুর খেয়ে মরেছিল। বকাসুর কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর দিলে খেতে গেল, বকাসুর হরিবোল হলো, তাহলে খেয়ে মৃত্যু হলো। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, 6 দিনের ছেলে পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভুলে গেছো? বলো বলো, আমি অপশন দিয়েছি। রামায়ণ নিয়ে মরেছিল। ভাবতে হবে, শুধু আমি একা ভাববো? রাবণ নিয়ে মরেনি? 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না, তাহলে নিয়েই তো মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ কবচ কুণ্ডল দিল না, ওই জন্য তো কর্ণ বধ হলো কুরুক্ষেত্রের মাঠে, না হলে হতো না। তাহলে দিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। ভুলে যাচ্ছ? অশ্বত্থামা হতমানি বিহায় আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরলো না? বললো তো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একজন সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বলল, বাবা তুমি সব জামাইকে বললে, আর আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে আরে তোর স্বামীকে বললে আমার যজ্ঞটা ভণ্ড হবে। কেন? ও বেটা ভূত প্রেত নিয়ে আসবে, এই জন্য বাবাকে নিমন্ত্রণ করেনি। আর সতী বিনা নিমন্ত্রণে এসে অপমানিত হলো, আর অপমানিত হয়ে সতী প্রতিনিন্দা শুনে নিজে অগ্নিতে দেহ ত্যাগ করেছে। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা, দেহটা পুরুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব? ওই রূপটা ধরে বাইর হলো। আর রূপটা ধরে যখন বাইর হয়েছে, হিরণ্যকশিপুর হেঁটে উঠেছিল খিলখিল করে। পারবে না, কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অমর। ভগবান হেসে বলছে, আরে মূর্খ, যে বর দিয়েছে সে নিজেই অমর নয়, আর তুই কি করে অমর হবি? বলি না অমরের মতো। বলে মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, ওই জন্য আমার এই রূপটা ধরা। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরলাম শুধু তোরে মারবার জন্য। বলে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মারবো না, আমি মারবো আমার
জানু দেশে উরু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। মেরেছিল না হিরণ্যকশিপুরকে? হিরণ্যকশিপুরকে যেই না উরুতে রেখেছে, বলে পারবে না, যত চেষ্টা করো। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারেও মরবো না। এই জায়গায় আমার ভগবান একটু মাথায় হাত দিয়েছিল। হরি বল। মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগত পন্থা। এই পুরুষোত্তম মাস মানে চলতি কথায় বলছি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ও ঋতুপর্ণা। মানে সারা 24 ঘন্টায় ও সিনেমায় ডুবে থাকে। মানে ফোনটা ওই করে করে শেষ, মানে সারাক্ষণ গাড়িতে ওই সিনেমা। হ্যাঁ, ঋতুপর্ণা মরেছে, সেই বইটাই মরেছে। হরি বল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। তাকে ভালোবেসেছিল মা? রামকে? কইকেয়ী মাকে। দশরথের 750 বউ ছিল, ভগবানের 16,108টা, রাবণ রাজার ছিল 10,000, আর দশরথের ছিল 750। বললে সারা রাতে ফুরাবে না। কেন যে বিয়ে করেছিল এর একটা কাহিনী আছে বাবা, কিন্তু এখন বলবো না, সব বলে দিলে হবে না। হরি বল। পরে বলবো, আবার তো আসবো। সাগরপাড়া, নরসিংহপুর সব আছে। রাধে। একটু যদি কিছু না রাখি, সব যদি এক জায়গা বলে দিই, তাহলে সেগুলোই কি করব? তো চলো, এই 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসতো, সেটাকে কৈকেয়ী মা। অনেকে আছে না বাবা একটু বউ পাগল মতো, বাস্তবে আছে দেখবেন। মানে যেখানে যাবে বউর সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ যুদ্ধে যাবে, সেও কৈকেয়ী মাকে নিয়ে যাবে। আর কায়দা করে 2টো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর এই যে 2টো বর কায়দা করে চাইল, রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ। আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা অভিশাপ দিয়ে গেছে। বলবো? বলি, আমাদের দেয়নি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে তাদের দিয়েছে। কি দিয়েছে জানো? দশরথ বলল, কলিরজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস, ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, বলে তাদের দশা আমার মতো হবে। আমি ছেলেটা আজকে যেই না বাবা স্নান করতে গেল, পাপ পিছলে ছেলেটা জলে ডুবে গেল। মৃত্যু যদি থাকে কেউ রোধ করতে পারবে না, ঘরের ভিতরে থাকলে মৃত্যু হবে। পা পিছলে ছেলেটা মরে গেল জলে। আর মৃত্যুর পর ওই ছেলেটা আসছে কোথায়? নতুন করে জন্ম হচ্ছে, কাশী ধামে জন্ম নিল। আমা উলুগই, ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। তুমি শুনতে পারলে না কি বলছি? তোমার তো একবার বারণ করলাম যে দল ওটা নামার সময় দেবে, আমি তো একবার বলে দিলাম। রাধে। পিন্টু ভাই আস্তে, পিন্টু ভাই বসো ভাই। হ্যাঁ, দল ওঠা নামার সময় কাগজগুলো দেবে, কেমন? কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা।
ধ্বনি ধ্বনি ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দি দোলন। ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দি দোলন। ঢোলক বাজে মাদলে দিল, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দি দোলন। উলুধ্বনি শঙ্খ ধ্বনি তাদের আনন্দ আর ধরে না, ভক্তের আমির ভাবে আমির ভাবে। শুভ দিন শুভক্ষণে ছেলেটার জন্ম হলো ওই কাশী ধামে বস্তি পাড়াতে। বাবা ছেলেটার নাম রুই দাস নয়, এটা তো টাইটেল। যেমন আমার নাম মৌমিতা ঘোষ মন্ডল, ওটা টাইটেল। তাহলে এই যে রুই দাস বলছি না, এটা টাইটেল, এটা নাম নয়। এ ছেলেটার নাম হলো বাল্মীকি রুই দাস। ছেলেটার নাম হলো বাল্মীকি রুহিদাস। রুহিদাসটা হচ্ছে টাইটেল, আর জগতে প্রচার হয়ে গেল ওই রুহিদাসটা হচ্ছে ছেলেটার নাম। না, টাইটেলটা নামে পরিণত হয়ে গেছে। বেশ, তো ছেলেটার জন্ম হলো মা, জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। আচ্ছা মা, এখানে কারা কারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি। কেউ নাই? কেউ নাই জাতিস্বর? মানে খুব চালাক, খুব বুদ্ধিমতী। সব জায়গায় বলি, সব জায়গায় উলুধ্বনি তোলে, কিন্তু এখানে দেখো সব চুপ হয়ে গেল। মানে কেউ জাতিস্বর নয়। আগে তো জানতে হবে জাতিস্বর কাকে বলে। যাদের আগের জন্মের কথা সবকিছু মনে আছে তাদেরকে বলে জাতিস্বর। কি গা মায়েরা, মনে আছে কারো? মনে থাকলে কি আর বাঁচতো গো? মনে থাকলে আর বাঁচতো না। তাহলে চলো, ছেলেটার জন্ম হলো, জন্মাবার পরে জাতিস্বর হলো। আর জাতিস্বর এমন হয়েছে মা, সেই আগের জন্মে গুরুদেব রামানন্দের কথা কিছুতে ভুলতে পারছে না। 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এসেছে, ও দিদি ছেলে এত কান্নাকাটি করে, চল না একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। মায়েরা মনে রাখবেন, ছেলেটা মরে হয়েছে রুই দাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, রামানন্দ স্বামী জীবিত। তা যেই না রামানন্দ শুনেছে, বৈদ্য কবিরাজ করে যে ছেলের কান্না থামে না, সেই ছেলের বাবা রামানন্দ নামটা শুনে কান্না থেমে গেছে। হ্যাঁ রে দিদি, মনে হয় ছেলেটা রামানন্দ ঠাকুরের কাছে গেলে ভালো হবে, চল 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 চল। 12 দিন মাত্র বয়স রুই দাসের। আজ বাবা মা কোলে করে নিয়ে ওই গুরু রামানন্দ স্বামীর কাছে গেল। আর রামানন্দ স্বামী ছেলেটাকে দেখেই মাত্র ওই ছেলেটাকে নিয়ে আর বুকে করে নিয়ে বাবা পিঠে একবার হাতটা বুলিয়েছে। আর যেই না বুলিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে, কে? সত্যি করে বল, তুই কে? আচ্ছা মা চমকে উঠলো কেন? বেশ বেশ, সেই যে আগের জন্মে গুরুদেব লাঠিটা মেরেছিল, পিঠে লাঠিটার চিহ্ন রয়ে গেছে। ছেলেটাকে ধরে বলছে চল। 12 দিনের ছেলের কানে দীক্ষা মন্ত্রটা দিয়ে দিল। আর দীক্ষাটা দিয়ে গুরুদেব বলছে চলো তোমাদের বাড়িতে তোমার এই রুই দাসকে রেখে। গুরুজি আমরা মুচি, আমরা ছোট যাচ্ছু। মুচি হইয়া সুচি হইয়া যদি কৃষ্ণ ভজ, যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিল, আশীর্বাদ দিল। এক মুখে অভিশাপ দিয়েছি মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি তোর মধ্যে উদয় হোক। সব থেকে বড় শক্তি গুরু আশীর্বাদ পেয়ে গেল। আর যেই না পেল, দেখতে দেখতে বাবা ছেলেটা বড় হলো,
দৈব দুর্ঘটনায় বাবার মায়ের মৃত্যু হলো। দেখবে মা, যখন ছেলেরা ছোট থাকে তখন কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার ঘাড়ে সব। আর বাবা মার মৃত্যুর পর তখন তো কাঁধে বাবা একটা চাপে দায়িত্ব। তার রুহিদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, কি করে সংসার চলবে? এই রুহিদাস শুরু করেছে বাবা নতুন করে একটা ব্যবসা। কি ব্যবসা? আর এই রুহিদাসের ছিল মা জুতোর ব্যবসা। তবে আমরা যে ব্যবসায়ী বাবা, আমরা তো লাভ খুঁজি, মানে কতটা রোজগার বেশি করা যাবে, আমরা এই রকম ব্যবসায়ী। কিন্তু রুহিদাস সেই রকম ব্যবসায়ী নয়। রুহিদাসের ব্যবসাটা কেমন না, রুহিদাসের ব্যবসাটা হলো বাবা প্রতিদিন 2 জোড়া করে জুতো বানায়। 1 জোড়া জুতো বিনা পয়সায় ফ্রিতে দিয়ে দেয় ভক্ত সেবায়। আর 1 জোড়া জুতো বিক্রি করে রুহিদাসের সংসার চলে। এত ভজন ছিল রুহিদাসে। তো একদিন আমার ভগবান বসে বসে চিন্তায় পড়েছে যে ছেলেটা তো মুচি ছোট, যা সমাজ যাকে বলে, কিন্তু ওকে জাতে তুলবো কি করে। ভগবান চিন্তায় বসেছে, আর চিন্তায় বসে মনে মনে চিন্তা করলো, দাঁড়াও ছেলেটাকে একটু কৃপা করতে হবে। কিরকম কৃপা? বলে কিরকম কৃপা করতে হবে? বলে দাঁড়াও আজকের ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে। মায়েরা কি করে যাতে তুলবে? এমন সময় 5 পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, সখা কৃষ্ণ, ও সখা, এখন এমনি করে দাঁড়িয়ে রইলে? আচ্ছা তুমি তো জানো পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, 100টা ভাইকে বধ করেছি, ভগ্নিপতিকে বধ করেছি, তাতে তো পাপ হয়েছে। রথী মহারথীরা সব দেহত্যাগ করেছে, পাপ হয়েছে। তা ভগবান চালাকি করে চতুরালি করে বলছে, হ্যাঁ তা তো একটু হয়েছে কৃষ্ণ, তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? এটা ভগবানের ছলনা। বলছে শোনো, মুক্তি যদি পেতে হয় তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বলি সখা তুমি যে কি বলো না, ও তো একবার দিয়েছিলাম, রাজস্বাই যজ্ঞ করলাম, আবার কিরকম বৈষ্ণব সেবা দেব? বলে শোনো, বৈষ্ণব সেবা দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। এই যখন বৈষ্ণব সেবা দেবে প্রত্যেকের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর যখনই স্বর্গে জয় ঘন্টা বাজবে তখন জানবে তোমরা সকল পাপ থেকে মুক্ত। তবে হ্যাঁ আর একটা কথা, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তাই এবার অর্জুন এসে হাজির হয়েছে, সখা আমি যাব বটে, ও বেটা যাতে আমার ওই মুচির ছেলে ধারে কাছে আসতে না পারি তার একটা ব্যবস্থা করব। তা এইবার কৃষ্ণ চরণ ধুলাটা নিয়ে আজকের অর্জুন যাচ্ছে কোথায়? বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকাল ডাকি যে তোমাকে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, মোহিনী মাঝারে বেদনা হারে নিতাই গৌর প্রাণ দিয়ে হরি বল হরি নম প্রভু নম 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 নম। কি গন্ধ গো! কোথা থেকে এলো বলো তো হঠাৎ গন্ধটা? বাবা গো বাবা, কোথা থেকে গন্ধটা? এই দিক থেকে? বাহ, কত বুদ্ধিমান! গন্ধ এখানে হবে কেন? এখানে তো সুবাস, এত সুন্দর ফুল দিয়ে সাজানো প্রভুর প্রসাদ, এখানে গন্ধ নয়। গন্ধ কোথায়? না কাশীধামে বস্তিপাড়া মুচিপাড়া থেকে আসছে। হরি বল। আর অর্জুন গিয়ে দাঁড়িয়েছে একেবারে রুহিদাসের সেই তালপাতার কুড়ে ঘরের দরজায়। আর রুহিদাস হাতে করে কামে মুখে বলে না, কি গো আমরা বলি না কখন নাম করব,
ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কখন কি করব? ভগবান বলছে হাতটা দিয়েছে কাজের জন্য আর বদনটা দিয়েছে নাম করবার জন্য। বদন তো কাজের জন্য নয়। তার রোহিতাস বসে বসে জুতো সেলাই করছে, আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে রোহিতাস, রোহিতাস। যেই না শুনতে পেয়েছে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। পার্থ, পার্থ তুমি এসেছো? যারে রথের সারথি আমার ভগবান, সেই অর্জুন এসেছে আমার দুয়ারে। এসো এসো পার্থ, আমার দুয়ারে এসো। আমার কারোর কাজে লাগে। এইবার অর্জুন বলছে শোনো রোহিতাস, আমার তো আসার ইচ্ছা ছিলই না, শুধু কৃষ্ণ বলল ওই জন্য আমি এলাম। শুনলাম তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ। তা শোনো, তুমি যদি প্রকৃত বৈষ্ণব হও আমার বাড়ির কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে নবনান্য ধ্বংস করতে যাবে না। এটা নিমন্ত্রণ বলে। এত বড় কথা বললো, কিন্তু বৈষ্ণবতা অর্জন করা তো সোজা নয়। প্রথমেই বলেছি ত্রিনাদপি শুনেছি না তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হতে। হৃদয়টা ঘাসের থেকে নরম করো। যেমন দেখো এত বৃষ্টি হচ্ছে, গাছ একবারও বলেনি আমার মাথায় ছাতা ধরো। কত রোদ কত গরম গেল, বলেনি আমার মাথায় ছাতা ধরো। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো, অমানিনাকে মান দিতে শেখো। আবার মনে রেখো, কেউ যদি ভুল করে তোমার এক গালে চড়ও দেয়, তুমি আর একটা গাল বাড়িয়ে দিও। তোমার স্বভাব সর্বদা যেন নত ভাব হয়, তৃণ স্বভাব। আজকের রোহিতাসের স্বভাবটা দেখো। যেই না হাতটা জড়ো করে বলছে পার্থ আমি মুচি না আমি বৈষ্ণব সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ দয়াময়। তবে আমি যাব, তুমি দুপুরবেলা এলে আমার বাড়িতে একটু স্নান করো, প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির ঘরে? অসম্ভব। রোহিতাস বলছে পার্থ তোমার সখা কৃষ্ণ আমাকে তো মুচি কুলেই জন্ম দিয়েছে। একটা চামড়ার পাত্রে করে বাবা সরিষার তেল এনেছে, এই নাও। বলে কি এটা? বলে দেখো না। বলে তেলটা মাথাতে দাও, স্নান করো, দুপুর বেলা এসেছো। সর্বনাশ! কৃষ্ণ আমাকে কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ, আরো দুর্গন্ধ বের করছে। কৃষ্ণ কেন? তাহলে অর্জুন তুমি মনে করো তোমার রথের সারথি আমি ভগবান, কিন্তু তুমি তো জানো না যত রথ বসিয়াছে, যত দুয়ারে বসিয়াছে, প্রত্যেকের রথের সারথি আমি কৃষ্ণ। তুমি ভুলে যাচ্ছ শুধু তোমার সারথি নয়, আমি প্রত্যেকের দেহ রথের সারথি। কি গো, সারথিটা আছে বলে রথটা চালাচ্ছে বলে এত দাম, আর যেদিন সারথি এই দেহ রথ থেকে নেমে যাবে, বলি কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছেড়ে চলে যেতে, সকল মায়া ছেড়ে চলে যেতে হবে। এইবার কি করবে মা? উপায় নেই, তেল মাথায় দিতে হবে। তেলটা দিয়ে বলছে শোনো, তাহলে তেল যখন দিয়েছি এবার জল তো দিতে হবে। জল কই? পার্থ ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, দেখো ওই কুয়োর উপরেই জল, ওখানে জল কাটিয়ে তুমি স্নান করো। যেই না কুয়োর কাছে গেছে বাবা, চারিদিকে বড় বড় পোকা বাইছে। বাবা গো কি গন্ধ! বড় বড় পোকা বাইছে, আর জানা গন্ধ দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। এইবার কুয়োর কাছে গেছে, যেই না কুয়োর কাছে গেছে বাবা, দেখে না উপরে চামড়া ভেসে আছে, মানে চামড়া ভিজানো।
রোহিতা জল কই? বলে পার্থ একটু কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও, দিয়ে ঘটি দিয়ে জলটা কাটাও। হায় 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 হায়, ওমা চামড়া যদি জলে ভিজানো হয় কিরকম হবে? হায় হায় হায়। এইবার যেই না অর্জুন আমার ওই জলের কাছে গিয়ে কাঠি দিয়ে সরিয়েছে, আর সবে ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা কাটাতে যাবে, দেখে কিনা জলের ভিতরে আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, গঙ্গা বসে মা। কি তুই শেষ পর্যন্ত কুয়ো? ও মা, তা এত খাল বিল নদী নালা সাগর সমুদ্র থাকতে ও মা, তা তুই কুয়োতে কেন পড়ে আছিস মা? মা কুয়োর তলার নিচে চলে গিয়ে বলছে, অর্জুন তুই আমাকে ছুবি না, তুই হচ্ছিস পাপী। আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। আমি মহাপাপী? বলে হ্যাঁ, তুই আমার চরণে নয়, ভগবানের চরণে নয়, বৈষ্ণব চরণে অপরাধ করেছিস। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো মাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধে করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। এইবারে যেই না বলেছে তুই মহাপাপী, অর্জুন প্রশ্ন করলো, আচ্ছা তুমি আমাকে মহাপাপী বলছো কেন মা? আচ্ছা মানলাম আমি মহাপাপী, তা তুমি এত সাগর সমুদ্র থাকতে তা তুমি রোহিতাসের কুয়োর জলে কেন? রোহিতাস সব এই জগতে কোটি কোটি মানুষ সবাই অপরাধ করি আমার জলে ডুবি দিতে যায়। কি গো মাইরা গঙ্গা স্নানে যান তো? গঙ্গা স্নানে কেন যান? সারা বছরে যত পাপ কর্ম করেছি সব গঙ্গার জলে ধুয়ে যা, এর জন্য তো গঙ্গার জলে যান, তাই না? কিন্তু একবারও ভেবেছো আমাদের যত পাপ মা গঙ্গাকে দিয়ে এলাম, আর মা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? কোটি কোটি মানুষের পাপ, তাকেও তো কোথাও ধুতে হবে, তাহলে পতিত পাবনী গঙ্গা কোথায় ধোবে? অর্জুনকে বলছে, অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যায় না, তাহলে মা সমুদ্রে ডুব দে, বলে তবুও ধোয়া যাবে না। খাল বিল নদী নালা পুকুর ঘাট যেখানে যাও না কেন এই কোটি মানুষের পাপ ধোয়া যাবে না। আমি রোহিতাসের কুয়োতে কেন জানিস? সারাদিন চলে যায় দিনান্তে একবার রোহিতাসের দুটো চরণ আমার বক্ষে তুলে দেয়। আরে রোহিতাস হলো প্রকৃত বৈষ্ণব, আর ওই রোহিতাসের চরণ যুগলে পরশে পেয়ে আমার কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায় ওই বৈষ্ণব পরশে পেয়ে কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায়। আস্তে এইবার লক্ষ্য করেন, যেই না অর্জুন বুঝতে পেরেছে নিজের ভুল, রোহিতাসের চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রোহিতাস আমায় ক্ষমা করে দাও, তুমি যাবে আমার বাড়ির নিমন্ত্রণ রইল। বলে না যাব তো তখন আমার বাড়ি প্রসাদ পাও, শাক সিদ্ধ অন্ন, বড় কাঙাল তো প্রসাদ দিয়েছে। অর্জুন বলছে ওইভাবে প্রসাদ পাবো না, আগে তুমি প্রসাদ পাও, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ তুমি একবারে আমায় দাও। ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে
ওটা মহা মহা মহাপ্রসাদ। তাই ভক্ত সেবা করে প্রসাদ তখন মহাপ্রসাদ হয়ে যায়। আস্তে এইবার সেবা পেল, অর্জুন নিমন্ত্রণ করে গেল, আরো কাশীধামে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল। হরি বল। এইবার সমস্ত বৈষ্ণবরা গিয়ে দেখছে বাবা একটা মুচি ছোট জাত। ছি 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 ছি। এই, তোরে কে নিমন্ত্রণ করলো? আমাদের বৈষ্ণব সমাজে বাবা এদিকে বড় বড় বৈষ্ণব, অপরাধ নেবে না, কান মুলে নিচ্ছে। এই বড় বড় বৈষ্ণব মানে বুঝতে পারছো, মানে গলায় তুলসীর ঝাড়, গেরুয়া বাসন, মানে কারো ছোঁয়া টোয়া চলবে না। আরে দাঁড়া 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 দাঁড়া, মানে মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে বলে বড় বৈষ্ণব। হরি বল। কিন্তু মনে রেখো বাবা, এটা আমার মহাপ্রভুর নিয়ম ছিল না। যদি থাকতো বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কোল দিত। বৃন্দাবনে যাবার পথে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যখন যাচ্ছে, জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ মানে যাকে দেখতে পেয়েছে, প্রভু আমার সবাইকে প্রেম দিয়েছে। ভগবানের কাছে জাতের বিচার হয় না, কে নিচু কে উঁচু এ বিচার ভগবানের হয় না, এটা মানুষরা করেছে নতুন করে। তো আজকে যেই না বাবা বড় বড় বৈষ্ণবরা এসে মুচির ছেলে ঘৃণা করছে, আই দাঁড়া 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 দাঁড়া, তুই বৈষ্ণব? তা তুই যদি বৈষ্ণব হোস তোর পইতে কোথায় দেখা? রোহিতাসের পইতে ছিল না, দেখলেই বোঝাই যাবে না যে বৈষ্ণব। কি বাবা, আমরা তো দেখে মনে করি বৈষ্ণব না। ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়ন। একবার কৃষ্ণ নামে যার হৃদয়ে দোলে, একবার কৃষ্ণ বললে যারে দুটো নয়নে বাড়ি ছড়ে, যে জন কৃষ্ণ গানে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আনে জানে না, সদাই হৃদয়ে অন্তর বাহিরে সর্বদা কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, তা আজকে রোহিতাসের পইতে নেই, সবাই মিলে জোর জবরদস্তি ধরে যাই পইতে দেখা। রোহিতাস হেসে বলছে, আমার পইতে তো তোমাদের মতো দেখা যায় না, আমার পইতে দেখতে গেলে আমার হৃদয় চামড়াটা কাটতে হবে। এই তামাশা করছিস? দেখাচ্ছি, দাঁড়া। ওই নামাবলীটা রোহিতাসের গায়ে আছে, সবাই মিলে মানে জোর জবরদস্তি করে বাবা ওই নামাবলীটাকে টেনে নিচ্ছে, আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলে দেখেছো ও মুচি বলে কত ঘৃণার চোখে দেখছে। বলে দেখাচ্ছি মদা, দাঁড়া। সবাই মিলে জোর করে নামাবলীটা টেনে নিল। আমাইরা পইতে কিসের হয়? লোহার পইতে হয়, মানে ভাবতে পারছো। আর খিচুড়ি স্কুলেও যাই না, সুতো, তাই তো? আচ্ছা সবাই আমরা জানি তো। আজকে যেই না নামাবলীটা কেড়ে নিয়েছে অমাইরা, আমরা জগতে সবাই জানি পইতে সুতোর হয়। আর এই বড় বড় বৈষ্ণবরা রোহিতাসের গলদেশে দেখছে আজ সোনার পইতা ঝলমল করে, সোনার পইতা ঝলমল করে, সোনার পইতা ঝলমল করে। সোনার পইতা দেখে তবুও বিশ্বাস হলো না। বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব মেনে নিল না। সবাইকে বাজাই ও মুচি ওকে এক ধারে প্রসাদ দেবে, আর এদিকে এদের আলাদা ভাবে দিয়েছে। দ্রৌপদী পঞ্চ ব্যঞ্জন অন্ন বানিয়েছে। আমার ব্যঞ্জন মানে বোঝো, তরি তরকারি, অন্ন মানে ভাত বানিয়েছে, সবাইকে প্রসাদ দিয়েছে। রোহিতাসেরও প্রসাদ দিয়েছে এক ধারে, সেবা পেয়েছে। আর সেবা পেয়ে কি হবে বাবা, সে ঘন্টা বাজে না। কি ছুটে গেল অর্জুন, সখা
ঘন্টা বাজলো না কেন? বলে দ্রৌপদী অপরাধ করেছে। কি অপরাধ? যেই না বলেছে দ্রৌপদী অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার দ্রৌপদীর কাছে অর্জুন গিয়ে বলছে, সত্যি করে বলে দ্রৌপদী, এই যে রুহিতাসকে সেবা দিতে গিয়ে কোনো দ্বিধায় এসেছে? বলে স্বামী অন্য কিছু নয়, আমার একটাই শুধু মনে একটা যেন সন্দেহ জাগলো। কি সন্দেহ? এদিকের বৈষ্ণবরা এরা আলাদা করে প্রসাদ পেল, আর এরা কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রন্ধন করলাম, আলাদা করে প্রসাদ পেল না। বাবা একটা কথা বলে যাই, বৈষ্ণবতা অর্জন করা সোজা নয়। কোন বিষয়ের প্রতি যেন লোভ লালসা না জন্মায়। যেমন ধরো আজকে যদিও বা এখনো খাইনি, খেয়েছো? প্রসাদ পাওনি তো? এখান থেকে গিয়ে পাবে, কিন্তু আমি পেয়েছি 11টার সময় ঘি, বেগুন ভাজা, ডাল, ঘুগনি আর আলু সিদ্ধ পেয়েছি। আচ্ছা এরা তো পাইনি, আমরা দুজন না তিনজন পেয়েছি। এই কোনটা ভালো হয়েছে? আমার আলু সিদ্ধ। আলু সিদ্ধ। তোরে? ঘুগনি। দুবার খেয়েছে, দুবার। আচ্ছা মা, তিনজন প্রসাদ পেয়েছি, তার মধ্যে একজনের আলু সিদ্ধ, একজনের ঘুগনি, আমার বেগুন ভাজা। আচ্ছা ভালো করে ভেবে দেখেন, যারা বৈষ্ণব হবে ওই যে ঘুগনি, আলু সিদ্ধ, বেগুন ভাজা আলাদা আলাদা করে পেলে হবে না। এই যে বেটা ঘুগনি ভালো হয়েছে বলে দুবার নিয়েছে, এই লোভ যেন না জন্মায়। মানে যা কিছু পাবে সব একসঙ্গে মাখাতে হবে, আর একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি বদনে নিবেদন করো। এইবার রুহিতাস তো প্রকৃত বৈষ্ণব, আজকের ঘন্টা বাজলো না, দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। এইবার নতুন করে রন্ধন করে দ্রৌপদী সেবা দিয়েছে। যখনই সেবা দিল একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি ভোজনে চ জনার্দন বলে যেই না নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে হলো কি গো, সর্ব হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, জয় রাহ জয় রাহ, জয় রাহু জয় রাহ, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ। আস্তে সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্তি হলো। মাইরা আজকে যারা যারা লীলাটা শুনলাম, জীব শিক্ষা কি পেলাম? লীলা গাইলে হবে না, ভগবান নিজের জন্য জগতে কিচ্ছু করেনি, সব জীব শিক্ষা, সমাজ শিক্ষা। তাহলে আজকের কি শিখলাম? প্রকৃত যদি আমরা অপরাধ করে ফেলি, একটা ভক্ত সেবা দাও, একটা বৈষ্ণব সেবা দাও, পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তারাও অপরাধ করলো, আজকের বৈষ্ণব সেবা দিয়ে পাপ থেকে মুক্তি পেল। আমরাও বৈষ্ণব সেবা দেব, দিলে আমাদেরও জীবনে যদি অপরাধ থেকে থাকে, সকল অপরাধ থেকে আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। রুহিদাস বলল, প্রভু একবার তুমি সেই রূপে আমার সামনে দাঁড়াও। মাইরা বিদায়, আমার দিদি ভাই আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবেন, আর কালকের আবার দুপুরবেলা ঠিক এই সময় আবার দেখা হবে। আপনারা জানেন সূর্য পূজার ডালা নিয়ে আসতে হবে। চলো, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো, ও সামনে বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর নামে দাঁড়াইল নবীন কিশোরী, সামনে বামে দাদা এলো নবীন কিশোরী। মায়েরা যাওয়ার সময় হাত দুটো একবার তোলেন দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায়